আসসালামু আলাইকুম। আপনারা হয়তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। আমি আজকে প্রধান 3টে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আসলে কি। আমি দ্বিতীয় আলোচনা করব একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার ভবিষ্যৎ কেমন হতে পারে। আমি তৃতীয়ত আলোচনা করব আপনি একজন দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে হতে পারবেন, সেই গাইডলাইনের কিছু অংশ আপনাদের জানাবো। চলুন শুরু করি। প্রথমত যে বিষয়টি, একজন কন্টেন্ট ক্রিয়েটর কি। ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মকে উদ্দেশ্য করে এডিটিং, ডিজাইন, রাইটিং, আপনি যে কোনো কিছুই ধরেন না কেন যেটা আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আসলে আমরা তৈরি করে থাকি, এটাকে আমরা এক কথায় বলতে পারি সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। দ্বিতীয়ত আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, একজন কন্টেন্ট ক্রিয়েটরের পেশা হিসেবে আসলে ভবিষ্যৎ কেমন। একজন কন্টেন্ট ক্রিয়েটর কথা যদি আমি বলতে চাই, অবশ্যই এটা অনেক সম্মানজনক একটা পেশা এবং এর সুবিধা অনেক আছে। যেমন আমি বলি, আমরা সম্মানজনক একটা ভালোই মাস শেষে একটা স্যালারি পাওয়ার পরেও দিন শেষে যখন বাসা আসি আমরা কিন্তু বাইরেও ফ্রিল্যান্সিং করতে পারি, এটা দেশে কিংবা বিদেশে সবখানেই। এবং দিন যত আপগ্রেড হচ্ছে সাথে সাথে আমরাও আপগ্রেড হচ্ছি। অন্যান্য পেশাগুলো হয়তো ধীরে ধীরে হয়তো এআই বা বিভিন্ন কিছু ইউজ করার কারণে অনেকের চাকরি চলে যাবে, কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর যত আপডেট থাকবে এই দুনিয়ার সাথে, এই পরিবেশের সাথে, সে নিজেকে আরও উন্নত করতে পারবে। তাই নিশ্চিন্তে আমি বলতে পারি, আপনি যদি একজন দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে ফিউচার নিয়ে কোনো একটা চিন্তা করতে হবে না ইনশাল্লাহ। কিভাবে আপনি একজন দক্ষ কন্টেন্ট ক্রিয়েটর হবেন? যেহেতু আমি বলছি কন্টেন্ট ক্রিয়েটর মানে কোনো একটা বিষয় শুধু না, বিভিন্ন বিষয় হতে পারে। সেক্ষেত্রে আমি পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে কি কি লাগবে বা কিভাবে আসলে শুরু করবেন, বাট তারপরেও আমি কিছু জিনিস আবার বলতেছি। প্রধানত যে বিষয়টা, আপনার কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে যে বিভিন্ন দিক আছে, তার মধ্যে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা শিখতে যাবেন। আপনি আপনার ভালো লাগার দিক থেকে আপনি খুঁজে নিতে পারেন কোন বিষয়টা, কোন দিকটা আপনার ভালো লাগে। যখন আপনি বুঝতে পারবেন এই টপিকটা আপনার বা এই কাজটা আপনার ভালো লাগতেছে, সো ঠিক তখনই আপনি ইউটিউবে আপনি চাইলেই সার্চ করে দেখতে পারেন, দেশের কিংবা বাইরের অনেক ভিডিও টিউটোরিয়াল আছে। তবে আপনি যদি দ্রুত আগাতে চান, যে না আমার হাতে বেশি সময় নাই, আমি খুব দ্রুত আসলে কীভাবে সম্ভব, তবে দ্রুত বলতে 2-1 মাস 3 মাসে ফ্রিল্যান্সিং শিখবো, 3 মাসে কোর্স শিখবো, এরকম অবশ্যই কিছু না, সব ভুয়া। এবং সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ভালো একজন মেন্টরের কাছে আপনি যেতে পারেন। আপনি একটু কষ্ট করে যদি আপনার ভালো একজন মেন্টরকে খুঁজে পান, তাহলে সত্যি বলতে আপনার পদক্ষেপের আপনি প্রায় 30% আপনি সফল হয়েছেন। তবে যে কোনো কোর্স করার পূর্বে আমার নিজস্ব একটা পরামর্শ, সেটা হচ্ছে আপনি যদি কোনো কোর্সে এনরোল হতে চান, সেক্ষেত্রে যে বিষয়টা শিখতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আপনি যথেষ্ট গবেষণা করবেন। আপনার যথেষ্ট গবেষণা করতে হবে। করার পর তারপর আপনি যদি কোনো কোর্সে এনরোল করেন, তখন আপনার ক্ষেত্রে বোঝায় অনেক কিছু সুবিধা হবে এবং আপনি অনেক প্রশ্ন করতে পারবেন, যেটা আপনার মেন্টর বা আপনার জন্য অনেক উপকার হবে। কিন্তু যদি এটা না করে সরাসরি আপনি কোর্সে চলে যান, তাহলে হবে কি, অনেক কিছু উনি বলবে যেটা আপনি বুঝতে পারবেন না। সো আমি অবশ্যই প্রেফার করব যে আপনি যে কোনো কোর্স করার পূর্বে অবশ্যই সেই বিষয়ে যথেষ্ট ঘাটাঘাটি, ইউটিউব তো ফ্রি, ইউটিউব তো টাকা নিচ্ছে না, আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন। ঠিক চেষ্টা যখন দেখতেছেন না এখন আমার একটা গাইডলাইনের প্রয়োজন, ঠিক সেই মুহূর্তে আপনি যে কোনো ভালো একটা প্রতিষ্ঠানে এনরোল করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনার যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমাদের কমেন্টে কিংবা আমাদের মেসেঞ্জারে আপনি যদি নক দেন, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব খুব সুন্দরভাবে আপনাকে একটু গাইডলাইন দেওয়ার।